হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেল মেলবং বেঙ্গল ইন মেলবার্নে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা তো জানোই আমার ভাই এবং তার ওয়াইফ সিডনিতে থাকে। তাদের কাছে সম্প্রতি এসছেন তিন্নির বাবা মা। তো কাকু কাকিমা কয়েকদিনের জন্য আমাদের কাছে মেলবার্নে বেড়াতে এসছেন। তাদেরকে নিয়েই আমরা কয়েকদিন মেলবার্ন শহরটা ঘুরে দেখাবো। কিন্তু কয়েকদিন ধরে ওয়েদারটা এতই খারাপ, কখনো রোদ কখনো বৃষ্টির মধ্যে একদম নাজেহাল অবস্থা। তার মধ্যে একদিন বিকেলে নিয়ে গেলাম ফ্লিন্ডার স্ট্রিট দেখাতে। তার পাশে ইয়ারা রিভার এবং তার পাশে মেলবার্নের যে স্কাইলাইন আছে সেটা পুরোটা দেখালাম। তাদের বেশ ভালোই লাগলো ঘুরে। এখন বেশ কয়েকদিন তারা আমাদের এখানেই থাকবেন। সামনের সপ্তাহে ভাইরাও আসবে, তারপর আমরা সবাই মিলে একটা জায়গায় বেড়াতে যাব। মেলবার্ন শহর ঘুরে দেখার অভিজ্ঞতা তাদের কাছে বেশ ভালো, কিন্তু ঠান্ডাটা এখানে বড়ই বেশি। সেদিনকে তাদের নিয়ে গেছিলাম কস্কো। তোমরা তো জানোই কস্কো একটা বিশাল বড় ডিপার্টমেন্টাল স্টোরের চেন। তো মেলবার্নেও তাদের স্টোর রয়েছে। আমরা সম্প্রতি তাদের মেম্বারশিপ নিয়েছি, তাই ভাবলাম তাদেরকেও এই জায়গাটি ঘুরিয়ে আনি, কারণ কস্কোতে শপিং করার একটা আলাদাই অভিজ্ঞতা হয়। তো আমরা জাস্ট ঢুকলাম, তারপরেই বাইরে ঝেঁপে বৃষ্টি নামলো। ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে। একটা বাড়িতে যা যা লাগতে পারে কস্কোতে তার সব কিছুই পাওয়া যায়, যেমন অ্যাপ্লায়েন্সেস, ঘড়ি, চশমা, গয়নাগাটি, জামা কাপড়, গ্রসারি তো আছেই। সব কিছুই পাওয়া যায়, ছোট বড় ফুলের গাছ, ফলের গাছ, সব কিছুই পাওয়া যায় এই কস্কোতে। দিওয়ালি তো এখন পৃথিবীর সব দেশেই পালন করা হয়, তাই দিওয়ালি উপলক্ষে দেখো কি সুন্দর সুন্দর প্রদীপ এসছে। এই ট্রলিগুলো দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিল। এখানে সোনার গয়নাই মেনলি পাওয়া যায়, এছাড়া প্ল্যাটিনামও রয়েছে। তবে এখানে যে সোনাগুলো পাওয়া যায় তার বেশিরভাগই 18 ক্যারেট গোল্ড। কয়েকশো ডলার থেকে শুরু করে কয়েক হাজার ডলারের সব রকম জিনিসপত্রই এখানে পাওয়া যাচ্ছে। এই কোলান্ডারটা দেখে বেশ ভাল লাগলো। ক্রিসমাস আসতে এখনও প্রায় 3 মাস দেরি, কিন্তু কস্কোতে অলরেডি ক্রিসমাসের সব জিনিসপত্র চলে এসছে। বাড়ি সাজানোর জন্য যা যা দরকার সেগুলো সব চলে এসছে। ক্রিসমাসের ডেকোরেশনের জন্য তো অনেক প্ল্যানিং লাগে, এটাই তো এখানকার মেন উৎসব। সেই জন্য মনে হয় এনারা আগে থেকে স্টক করেন, যাতে লোকজন প্ল্যান করতে পারেন এবার কিভাবে ঘরটা সাজানো হবে। দেখো সব কিছু কিন্তু চলে এসছে সাজানোর জন্য। যাদের বড় বড় বাড়ি রয়েছে তারা তাদের ফ্রন্ট ইয়ার্ডকে দারুণ করে সাজান। মেলবার্নের কিছু সাবার্ব আছে যেখানে দারুণ দারুণ করে সাজানো হয়। এবার তোমাদেরকে নিয়ে সেখানে যাব। কস্কোগুলো একটা ফ্লোর নিয়ে হলেও এত বিশাল বড় বড় ফ্লোরে তৈরি হয় এবং এত প্রচুর প্রচুর মালপত্র পাওয়া যায় যে না দেখলে ঠিক ধারণা করা যায় না। এখানে দারুণ ফুলও পাওয়া যায়। খাবার দাবার থেকে শুরু করে জামা কাপড়, যে কোনো জিনিসের কোয়ালিটি কিন্তু এখানে খুব ভালো হয়। আজকে রাতে বাটার চিকেন বানাবো। এই রোস্টেড চিকেনটা কস্কো থেকে কিনে নিয়ে এলাম। আজকে রাতের মেনু নান, তার সাথে বাটার চিকেন। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো ভালো করে ভেজে নিয়ে জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। তারপর এটার একটা ভালো করে পেস্ট বানিয়ে নেব। আর যে চিকেনটা কিনে এনেছি সেটাকে ভালো করে পিস পিস করে কেটে নিচ্ছি, যাতে গ্রেভির মধ্যে দিলে খেতে সুবিধে হয়। এইভাবে ব্লেন্ডারেই পেস্ট করে নিচ্ছি, কারণ এটা এত গরম, মিক্সিতে দেওয়াটা সেভ হবে না। যতটা সম্ভব ভালো করে পেস্ট করে নিতে হবে। তারপর এটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে তারপর গ্রেভিটা বানাবো। ছেঁকে নিলে কি হবে, যে জিনিসটা ভালো করে পেস্ট হয়নি সেটা আলাদা হয়ে যাবে, তাতে গ্রেভিটা বেশ একটা ক্রিমি ক্রিমি ভাব আসবে। ভালো করে গ্রেভিটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে দিয়ে দেব দই। তারপর দইটা দিয়ে নাড়ানো হয়ে গেলে লাস্টে একদম কাজু বাটা দিয়ে গ্রেভিটা ফিনিশ করব। দিয়ে গ্রেভিটা একদম রেডি হয়ে গেলে তার সাথে কাসুরি মেথি দিয়ে দেব। তারপর চিকেনগুলো অ্যাড করে দেব। চিকেনটা তো অলরেডি কুকড, তাই আর বেশি সময় লাগবে না। এরপর 10 মিনিট একদম লো আঁচে ঢাকা দিয়ে রেখে দেব। আমাদের বাটার চিকেন রেডি। সৈকত এখন নানগুলোকে গরম করে নিচ্ছে। নানগুলো আমরা দোকান থেকেই কিনে এনেছি। কাকু কাকিমারা সবাই খেতে বসে গেছেন। কাকু কাকিমার সাথে এসছেন অরূপ কাকু। ইনি কাকুর একদম ছোটবেলার বন্ধু। চলো তাহলে আমরা খাওয়াটা শেষ করি। তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেল ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো। টাটা।